2014 সালে টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলা, রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। 4 মাসের মধ্যে প্রত্যেককে 6 নম্বর করে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। 2014 সালে টেট পরীক্ষায় প্রশ্ন ভুল, 6টি প্রশ্নের ভুলের জন্য প্রত্যেককে 6 নম্বর করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বোর্ড সুপ্রিম কোর্টে আবেদন জানায়। সেই আবেদন আজকে খারিজ করে দিলেন বিচারপতি নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। দু সালে টেট পরীক্ষায় প্রশ্ন ভুল মামলা এবং সেই নিয়ে এবার করা নির্দেশিকা, রাজ্যের আবেদন যেমনটা করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পীযুষ কান্তি, কি জানা যাচ্ছে? দেখো, 2014 সালের টেট পরীক্ষায় যে প্রশ্ন ভুল ছিল তাকে 6টি ভুল প্রশ্নের জন্য 6 নম্বর করে প্রত্যেককে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে পরিষ্কার যে বোর্ডের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী 4 মাসের মধ্যে যেই 2014 সালের টেট পরীক্ষায় যারা এই 6টি ভুল প্রশ্ন অ্যাটেন্ড করেছিল তাদের প্রত্যেককে পুরো নম্বর দিতে হবে, 6 নম্বর দিতে হবে। এর ফলে কিন্তু এই 2014 টেট পরীক্ষায় যে মেধা তালিকা, সেই মেধা তালিকায় কিন্তু পরিবর্তন করতে পারে এবং নিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেই সময় সমস্যা দেখা দিতে পারে। ধন্যবাদ জানাবো পীযুষ কান্তি। আর এই নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। বোর্ড অ্যাজ ওয়েল এজ কিছু ক্যান্ডিডেট যারা মহামান্য বিচারপতি সুব্রত তালুকদারের যে ডিভিশন বেঞ্চের যে টেট 2014-তে সকলকে 6 নম্বর দিতে হবে সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল, সেই এসএলপিটি ডিসমিস করে দিয়েছে। অর্থাৎ টেট 2014-র সমস্ত পার্টিসিপেন্ট তারা প্রত্যেকেই অ্যাডিশনাল 6 নাম্বার পাবেন এবং 6 নাম্বার পাওয়ার পর যদি পাস ডিক্লেয়ার হন তাহলে তারা টেট পাস হিসেবে বিবেচিত হবে।